আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন দুইটা জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? মৌলিক কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, মৌলিক কথা, ভালো করে মন কান লাগায় শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কয় জিনিস দ্বারা বানাইছে? দুই জিনিস দ্বারা বানিয়েছে। একটা হলো আমরা যেটা দেখতেছি, আমরা যেটা চোখে দেখি, ছুঁইতে পারি, ধরতে পারি, অর্থাৎ আমাদের এই শরীর, বডি, এটার নাম কি? ইংরেজিতে বডি, বাংলায় শরীর। এই শরীর একজন মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, তার হাত এটা গায়েব হয়ে যায় না, হাত দেখা যায়, যায় কি যায় না? ছোঁয়া যায়। চোখ থাকে, নাক থাকে, কান থাকে, পাও থাকে, সব থাকে, কিন্তু কোনো কাজ করে না মেশিনে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, লাশ হয়ে যায়। লাশ বলা হয় আরবিতে লাশই, যার মধ্যে কিছুই নাই, শূন্য, ওইটাকে লাশ বলা হয়। যেই ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু ঘটিয়েছে, ওই ব্যক্তিকে লাশ বলে। কি বলে? লাশ কখন হয়? ওই ব্যক্তির থেকে যখন আত্মা বিদায় নিয়ে চলে যায়। কি বিদায় নিয়ে যায়? আত্মা বিদায় নিয়ে চলে যায়, তখন তাকে লাশ বলা হয়। ওই লোকটাকে একদিনের জন্যও কেউ দুনিয়াতে রাখতে চায় না। ওই লোকটা সবার কাছে বোঝা হয়ে যায় যে তাড়াতাড়ি নিয়ে যাও। রাতের বেলা, গভীর রাতে স্বামী মারা গেছে, স্ত্রী, স্বামী যদি পাশে থাকে তাহলে ভয়তে রাতে ঘুমাইতে পারবে না, বলবে যে এই রুমে না, বরং বাইরে বারান্দায় রেখে দাও। কথা বলেন ঠিক কিনা? ও ভার হয়ে গেছে। কি হয়ে গেছে? ভার হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি সরিয়ে ফেলো। 2 দিন 3 দিন কেউ রেখে দেয় না। রেখে দেয়? হ্যাঁ। তো বলছিলাম যে আত্মা, এই আত্মা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে একটু আত্মা সম্বন্ধে ধারণা দিয়েছে। শেষ কথা এই বলছে যে এটা একটা সূক্ষ্ম জিনিস, এই সম্বন্ধে তোমরা খুব একটা বুঝতে পারবা না, এটা একটা জটিল ব্যাপার। কেমন ব্যাপার? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে নবী, আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে, মুশরিকরা জিজ্ঞাসা করবে, অথবা মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করবে যে আত্মা কি জিনিস? আত্মা কি জিনিস? এটা আসলে পরে একজন মানুষ চলতেছে, ফিরতেছে, ধরতেছে, খাইতেছে, মারতেছে, আরো আরো কত কিছু করতেছে। এইটা যখন চলে যায়, সব মস্তানি শেষ হয়ে যায়, এই জিনিসটা আবার কি জিনিস? এই জিনিসটা আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নির্দেশ। আল্লাহ পাকের পক্ষ থেকে কি? আওয়াজ শোনা যায়? ক্লিয়ার শোনা যায়? আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ। আসমান থেকে এটা একজন মানুষের জন্য নির্ধারিত যে অমুক মানুষের ভেতরে এই রূহ ঢুকে যাবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দেয়। ওই ব্যক্তির মধ্যে রূহ যখন ফুঁকে দেওয়া হয়, তখন ওই ব্যক্তির হার্টবিট চলে আসে, সে অনুভূতি তার মধ্যে বিদ্যমান, তার মধ্যে বিরাজমান হয়ে যায়। সে তখন বাহিরের কথা, বাহিরের আওয়াজ শুনতে পায়। আবার যখন দুনিয়াতে আসে, চোখে দেখতে পায়, দেখার পরে সেটা উপলব্ধি করতে পায়, কানে শুনতে পায়, কানে শোনার পরে সেটাকে উপলব্ধি করতে পায়, কোনটা ভালো কোনটা মন্দ, এটাকে সে পার্থক্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কখন পার্থক্য করতে পারে? ছোট বাচ্চা অবস্থায় পার্থক্য করতে পারে, ভালো মন্দের পার্থক্য করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, লম্বা কথা, মায়ের গর্ভে ছিলাম, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় দুনিয়াতে বের করে আনছেন যখন তোমাদের কোনো খবর ছিল না, কোথায় শীত কোথায় গরম কোনোটার মধ্যে তফাৎ করতে পারতে না, কোনটায় ক্ষতি কোনটায় লাভ
কোনোটার মধ্যে তোমরা তফাৎ করতে পারতে না, ভালো মন্দ বুঝতে পারতে না। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে প্রথমে তোমাদের শ্রবণ শক্তি দান করছে। প্রথমে কি দান করছে? ওয়াজআলা লাকুমুস সামআ, প্রথমে শ্রবণ শক্তি, এরপরে দৃষ্টি শক্তি, এরপরে অনুভূতি শক্তি দান করছে। মায়ের গর্ভে যখন থাকে, যখন মানুষের ভেতরে রূহ চলে আসে, আত্মা চলে আসে, তখন সে বাহিরের আওয়াজ শুনতে পায়। মেডিকেল সায়েন্স বলতেছে চোখে তো কিছুই দেখতে পায় না, চোখে দেখতে পায়, আর মায়ের গর্ভের ভেতরে চোখে দেখলেই বাকি, সীমানা প্রাচীর যা আছে তাই, ওই জগৎ অতটুকুই, ওর চেয়ে বেশি কিছু না। কথা বলেন ঠিক কিনা? যখন দুনিয়াতে আসে বিশাল জগৎ প্রথম দেখে ও হু হু করে কান্না শুরু করে দেয় যে ওরে বাবা, এ কোন জগতে আসলাম, বাবা বাবা, তো বিরাট জগৎ, কোথায় ছিলাম, কোথায় আসলাম। এরপর আরেকটু সময় যায়, আরেকটু সময় যায়, এরপর মানুষের বুদ্ধি হয়, বিবেক হয়, মানুষ ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সময় জন্মগ্রহণ করছে যেই সময় ফেরাউন জানতে পারছে যে এমন এক লোকের আবির্ভাব হচ্ছে যেই লোক তোমার সিংহাসন খতম করে দিবে। তো ফেরাউনের মাথা খারাপ হয়ে গেছে। ফেরাউনের মাথা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাকুম, ফেরাউনের পক্ষ থেকে ফরমান হয়ে গেল, দুনিয়াতে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, কন্যা সন্তান রেখে দিয়ে শুধুমাত্র ছেলে সন্তানগুলিকে কতল করে দেওয়া হবে, মেরে ফেলা হবে, হত্যা করে দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে পাঠালেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, না জানি কি হয়ে যায়, যদি ফেরাউন জানতে পারে তাহলে খতম করে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নিকট প্রত্যাদেশ করলেন, ওগো মূসার আম্মা, যদি ভয় লাগে তাহলে পরে তোমার সন্তানটাকে নদীতে ভাসিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে রক্ষা করব। আর ভয় লাগলে পরে নদীতে ফেলে দাও, এই কথাটা কেমন হয়ে গেল? হ্যাঁ, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم, যদি ভয় লাগে মুসার আম্মাকে বলে তুমি দুধ পান করাও, কোনো টেনশন নাই। খুব বেশি যদি ভয় লাগে তাহলে পরে তাকে ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করে দাও, ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করে দাও। ঢেউয়ের মধ্যে নিক্ষেপ করলে সে কি বাঁচে না মরে? বাঁচে না, কথা বলেন না, বাঁচে না মরে? হ্যাঁ, কিন্তু কারিশমা চলতেছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই ঘটনা ঘটতেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ হেফাজত করবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাসায় দিয়েছে নদীতে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার কি হালত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তার দিলটা যেন ফেটে যাচ্ছিল সন্তানের জন্য। সুবহানাল্লাহ বলেন। তার দিলটা ফেটে যাচ্ছে। ফাসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার দিলটা যেন ফেটে যাচ্ছে। বলে দিবে ভাব যে আমার সন্তান চলে যাচ্ছে, আমার সন্তানকে রক্ষা করো, বাঁচাও, কিন্তু বললে পরেই, ঘোষণা দিলে পরেই বিপদ, বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না, এমন এক ঘটনা। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন ভাসাইতে 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 মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আম্মা তাকিয়ে আছে যে সন্তান কোথায় গিয়ে ডুবে মরে, একটু দেখি কি হয় কি হয় কি হয়। মাশাআল্লাহ, যাইতে না যাইতে যেখানে গিয়ে বাঘের ভয়, ওই জায়গায় গিয়ে রাত পোহাই গেছে। আমরা বাংলায় মাগুরার ভাষায় হলো জেনে যায় রাত পোহাই, সেখানে কি হয়, যেই জায়গা বাঘের ভয় ওই জায়গায় রাত পোহাই, নাকি এরকম না? তো যেখানে গিয়ে বাঘের ভয় ওই জায়গায় যে সকাল হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ, বাঘ তো তখন সালাম করবে নাকি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাসতে 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 যাবে না যাবে একেবারে ফেরাউনের হাতে।
কার হাতে? ফেরাউন পুরা দেশ ফরমান জারি করছে যে কোনো ছেলে সন্তান পাইলে, হ্যাঁ, ছেলে সন্তান পাইলে হত্যা করবা। আর ফেরাউনের কাছে চলে গেছে সন্তান, তাইলে এখন অবস্থা কি হবে? তো পুরো পাড়ায় মেরে ফেলবে। অবস্থা এরকম না? হ্যাঁ, ফেরাউনের স্ত্রীর দৃষ্টি যখন পড়ছে মুসার দিকে, ফেরাউনের স্ত্রী বলতেছে, দেখতে খুব ভারী চমৎকার লাগতেছে, আমরা আমাদের ঘরে একে লালন পালন করবো। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান হিসাবে গ্রহণ করলেন, কিন্তু ফেরাউনের স্ত্রী দুধ পান করাবে কেমনি চেষ্টা করতেছে, কারোর দুধ মুসা মুখে নেয় না। কারোর দুধ, ছোট বাচ্চা না, তো দুধ পান করাইতে হবে না, দুধ তো কারণ নেয় না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কলিজার টুকরার খোঁজ খবর নেওয়ার জন্য নিজের বোনকে পাঠিয়ে দিয়েছে, যে দেখে আসো ফেরাউনের বাড়িতে আমার কলিজার টুকরা সন্তান বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খালা আসছে ফেরাউনের বাড়িতে। আসার পরে ঘটনা ঘুরতেছে ফিরতেছে আর দেখতেছে, কোনো কথা বলতেছে না, কোনো কথা বলতেছে না। ঘুরতে ঘুরতে দেখলো যে এক একজন মহিলা আসতেছে, দুধ দিচ্ছে, স্তন মুখে দেয়, কিন্তু মুসা ঠোঁট নাড়ায় না। কি নাড়ায় না? খায় না। হ্যাঁ, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খালা বললেন যে আমি কি তোমাদেরকে এমন এক মহিলার কথা বলবো, হয়তো বা ওই মহিলার দুধ যদি সিস্টেম করে নিয়ে আসা যায় তাইলে পরে খাইতে পারে। বল হ্যাঁ হ্যাঁ, এরম লোকই তো দরকার আমাদের। হ্যাঁ, এরম লোকই দরকার। বলে আচ্ছা ঠিক আছে, সেই মহিলারে নিয়ে আসো। তো উনি চুপি চুপে 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 বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন যে চলো তোমাকে ডাকতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার ধড়ে জান আছে না গেছে? অবস্থা ভয়াবহ না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসার চিরশত্রু ফেরাউনের ঘরে আল্লাহর গোলাম তথা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজার হালে দুধ পান করাবি। কিসের হালে? ভয় ভীতি দিয়ে হবে না তো। ভয় ভীতি মুসা ফেরাউন দেখে ফেলে কিনা, জেনে ফেলে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 100% সেফটি দিয়ে মুসাকে ওই ফেরাউনের বাড়িতেই আমি লালন পালন করবো। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা আসলেন, আসার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়া, হ্যাঁ, যখন দুধ মুখে দিছে মুসা আলাইহিস সালাতু সমানে খাওয়া শুরু করছে। আরে সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন কি করে জানেন ঘটনা কি ঘটলো? ফেরাউনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, তোমার পয়সা দেওয়া হবে, তুমি প্রতিদিন এসে একটু খাওয়াই দিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, ভয় পাচ্ছিল সন্তানকে খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার সন্তানকে তো খাওয়াবোই খাওয়াবো, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার ভাতার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাশাআল্লাহ লালন পালন হচ্ছে। তো একদিন হঠাৎ করে ফেরাউনের কোলে চড়ছে। ফেরাউনের ছোট বাচ্চা কোলে চড়লে কি করে? প্রথম কাজ হইল যদি দাড়ি থাকে, কি থাকে? দাড়ি থাকলে ছোট বাচ্চারা কোলে উঠেই কি করে? দাড়ি ধরে টান দেয়। আর যদি বালক একটু শরীর স্বাস্থ্য ভালো হয় তাইলে উপরে একটা থাপ্পড় মাঝে মধ্যে লাগাই দেয়। কি বাবারা কি বলেন? কি মিথ্যা কথা? মিথ্যা না সত্য? সত্য কথা। তো মাঝে মধ্যে বাবা হলে তো মাইন্ড করার কিছু নাই। বাবা কি মাইন্ড করে? ছেলে যদি একটু আধটু এরকম করে তাই বাবা কি মাইন্ড করে? মাইন্ড করে না। কিন্তু ঘটনা হইল যে ফেরাউনের নিজের সন্তান তো এটা না। ফেরাউনের কোলে উঠছে, উঠার পরে থাপ্পড়টা মুখে বসাই দিয়েছে। ফেরাউন বলতেছে হায়, এই ঝামেলা আছে। কি আছে? ঝামেলা আছে। হ্যাঁ, ফেরাউন স্ত্রীকে বলতেছে কোন সমস্যা আছে, এর তাড়াতাড়ি এই জায়গা থেকে তাড়াও, দাও। বলছে আরে তুমি পাগল হয়ে গেছো,
পাগল হয়ে গেছো নাকি তুমি? এই ছোট বাবু কিছু বুঝে না, ওর কোনো বুদ্ধি আছে, ওর বিবেক আছে নাকি? ও কি ভালো মন্দ বুঝে নাকি? ও কি কোনটা ফেরাউন আর কোনটা ফেরাউনের গোলাম এটি বোঝে নাকি? বুঝলে পরে রাজার মুখে কি থাপ্পড় লাগায়? কথা বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? বুঝেন বুঝেন বুঝেন। তো মাশাআল্লাহ, এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু পরীক্ষা করবে। কি করবে? পরীক্ষা করবে যে আসলেই বুদ্ধি পাকনা নাকি অন্য কিছু, একটু টেস্ট করতেছে। এক পাশে দিছে আগুন, কি দিছে? আর এক পাশে দিছে পানি অথবা স্বর্ণ বা মূল্যবান কোনো ধাতু দিয়েছে। তো বাচ্চারা আগুন আর পানি দেখলে ওদের মাথা ঠিক থাকে? হ্যাঁ, আগুন আরো উপরে উঠতেছে, ওইটা তো বেশি আকর্ষণীয় না বাচ্চাদের কাছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূল্যবান পদার্থ না স্পর্শ করে সরাসরি এসে আগুন ধরছে না মুখে দিয়ে খাওয়া শুরু করছে? যখন মুখে দিয়ে খাওয়া শুরু করছে তাড়াতাড়ি এসে আসিয়া ধরছে, হাই হাই শেষ হয়ে যাবে, হ্যাঁ হয়তো দুনিয়া থেকে এখনই শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন একই নইছে, না ওই বাচ্চা এখনো বুঝে না, এখনো কি উপলব্ধি করতে পারে না বাস। কিন্তু ওই যে মুখে আগুন দিয়েছে, দেওয়ার পরে একটু তোতলামি হয়ে গেছে না, জিব্বা পুড়ে গেছে, হ্যাঁ? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই তোতলামিটা দূর করে দিয়েছে। দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আবার 15-20 বছর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। পাঠানোর সময় মুসা বলতেছে, আল্লাহ ওই কথা মনে আছে যে মুসার ঘরে থাকাকালীন জিব্বায় সমস্যা হয়েছে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওগো আল্লাহ, আমি ফেরাউনের সামনে যাচ্ছি, ফেরাউনের সামনে দাঁড়িয়ে কথা বলা এটা বড় হিম্মতের ব্যাপার। আমার বুকটাকে তুমি প্রশস্ত করে দাও, আমি যেন বুক ফুলিয়ে ফেরাউনের সামনে কথা বলতে পারি। ওয়ায়াসসির লি আমরি, আমার বিষয় আছে আপনি সহজ করে দিয়েন। আর আমার জবানের মধ্যে যেই তোতলামি আছে, যেই সমস্যা আছে, ওগো আল্লাহ আপনি এটা দূর করে দিন। আমি যেন ফেরাউনের সামনে সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, বললেন যে ঠিক আছে, তাহলে পরে তুমি তো যাবাই যাবা, সাথে তোমার একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে, সহযোগী থাকবে। হারুনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রথম দান করে হচ্ছে কানের শ্রবণ শক্তি, কি দেয়? এরপরে দৃষ্টি শক্তি, এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন উপলব্ধি শক্তি দেয়। এই তিনটা যখন হয়ে যায় তখন ওই ব্যক্তি বলা হয় মুকাল্লাফ, মানে হচ্ছে শরীয়তের সমস্ত বিধিবিধান তার উপরে অর্পিত হয়ে যায়। নামাজ ফরজ হয়ে যায়, রোজা ফরজ হয়ে যায়, যত বিধিবিধান আছে সব বিধিবিধানগুলি মেনে চলতে হয়। একে মুকাল্লাফ বলে। কি বলে? মুকাল্লাফ বলে। আল্লাহ রাব্বুল আলামিন, পেছনের কথায় ফিরে যায়, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই জিনিস দ্বারা বানিয়েছে। কয় জিনিস? একটা হলো আমাদের এই বডি যেটা দেখা যাচ্ছে, আর একটা হলো আত্মা, রূহ। আত্মা, রূহ কিভাবে বুঝাবো? এই মোবাইলটা যখন আমি স্ক্রল করব অথবা মোবাইলের ভিতরে ঢুকবো, ঢুকার পরে যেমন গোল গোল কি কি যেন দেখা যায়, দেখতেছেন? ওইটার নাম হলো সফটওয়্যার। কি বলে? সবাই বলেন, মুরব্বীরা না বললেও চলবে, সফটওয়্যার বলে। কি বলে? ওই ছাড়া মোবাইল চলে না। আর একটা হলো হার্ডওয়্যার, যেটা ধরা যায়। এই যে মোবাইলটা যা দেখা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, সারা যায়, এরকম কিছু যা কিছু আছে সব কিছু করা যায়, এইটাকে হার্ডওয়্যার বলে। এইটা হলো আমাদের শরীর, আর ওই ভিতরে যেটা দেখা যায় ওইটার নাম হলো সফটওয়্যার, ওইটা হলো রূহ, আত্মা। আত্মা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ওইটা ছাড়া মানুষ চলতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই বডিটাকে সৃষ্টি করেছে মাটি থেকে। কি থেকে বানাইছে? এর মূল হলো মাটি। মূল কি? মাটি।
আর মাটি দিয়ে সৃষ্টির পর রব্বুল আলামিন যে আত্মাটা দিছে, এই আত্মাটা আসছে আসমান থেকে। কই থেকে আসছে? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি বলুন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, এ বিষয়ে তোমাদের খুব বেশি জ্ঞান দেওয়া হয় নাই। খুব বেশি কি দেওয়া হয়নি? জ্ঞান দেওয়া হয়নি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বডিটা মাটি থেকে সৃষ্টি করেছে। মাটিতে যে খাবার দাবার উৎপন্ন হয়, মাটিতে যে ফসল উৎপন্ন হয়, খাবার হয়, এই খাবার যখন আমাদের ভিতরে না যাবে তখন আমাদের এই বডি শেষ হয়ে যাবে। এরকম নাদুস নুদুস থাকবে নাকি একেবারে, কথা বলেন, কঙ্কাল হয়ে যাবে? কি হয়ে যাবে? হ্যাঁ, এই বডি মাটি থেকে বানানো হয়েছে। এই বডির খাবার দাবার মাটিতে হয়। কোথায় হয়? সবাই বলেন, সবাই বলেন। কথা বুঝতেছেন আপনারা? এই বডির খাবার দাবার মাটিতে হয়। আর ওই যে রূহ আত্মা, ওইটা আসমান থেকে আসছে। ওর খাবার দাবার জমিনে না, ওর খাবার দাবার দিতে হলে আসমানি খাবার দিতে হয়। কি খাবার দিতে হয়? আসমানি খাবার দিলে পরে ওইটা পরিতৃপ্ত হয়ে যায়, ওইটা প্রশান্ত হয়ে যায়, ওইটার মধ্যে কোনো ভয় থাকে না, ওইটার মধ্যে কোনো চিন্তা থাকে না। দুনিয়া থেকে যখন এই আত্মাটা যাবে, আল্লাহ পাকের দরবারে যাবে, তো আল্লাহ রব্বুল আলামিন ওই আত্মাটা নেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠাই দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, সুম্মা ইসতাকামু, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলি ঠিকঠাক মতো মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের সময় যখন হয়ে যাবে, রহমতের ফেরেশতা পাঠাবে সুসংবাদ দিয়ে, জান্নাতের সুসংবাদ দিয়ে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ওই যে রূহ, ওই যে আত্মা, ওই আত্মার খাবার দাবার যদি ঠিক মতো দিতে পারি, ওই আত্মার খাবার দাবার যদি ঠিক মতো দিতে পারি, তাহলে পরে ওই আত্মা নেওয়ার জন্য রহমতের ফেরেশতা আসবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফেরেশতা এসে বলবে, আবশিরি বিরাউহি ওয়া রায়হান ওয়া রাব্বুকা রাদিন গায়রি গাদবান। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সুজলা সুফলা শস্য শ্যামল জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে গেছে, কোনোদিন নারাজ হবে না। মারহাবাম বিক, মারহাবাম বিক, তোমাকে ওয়েলকাম জানানো হচ্ছে, ওয়েলকাম জানানো হচ্ছে। এই আত্মাটা আমার থেকে গ্রহণ করবে, করার পরে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, বলা হবে কে এসেছে, বলা হবে যে অমুক ইবনে অমুক, ফলান ইবনে ফলান, অমুকের ছেলে অমুক এসেছে। বলবে মারহাবাম বিল নফসিল, মারহাবাম বির রূহিল হামিদা কানাত ফিল জাসাদিল হামিন। ওই ব্যক্তির জন্য, ওই আত্মার জন্য আমরা মারহাবা বলছি, ওয়েলকাম জানাচ্ছি, যে কিনা ভালো বডির মধ্যে, শরীরের মধ্যে ছিল, তাকে ওয়েলকাম জানায় প্রথম আসমান খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হবে, সেখানেও একইভাবে বলা হবে কে এসেছে, অমুক এসেছে, অমুকের ছেলে অমুক এসেছে, মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তাকে নিয়ে যাওয়া হবে এইভাবে করতে করতে সপ্তম আসমানে, আরশের নিচে গিয়ে শেষ পর্যন্ত এই রূহ সেজদায় পড়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝলাম না, শেখপাড়ার এই ছয়সারির মানুষের কি গলায় মোটেও জোর নেই? মানে একা আকসির মানুষ কইলে এত জোর হবে না, ও তো সুবিধা না। সুবহানাল্লাহ বলেন না। তো আসমান থেকে আসছে, ওই আসমানে যে সেজদা করবে। আর যদি এর বিপরীত হয়, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম
যারা জুলুম করবে, অবিচার করবে, অত্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, গজবের ফেরেশতা আসবে, এমন ফেরেশতা যেই ফেরেশতা মুখে আর পেছনে থাপড়াইতে থাপড়াইতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বলা হবে লা মারহাবাম বিক, তোমার জন্য কোনো স্বাগত নাই, তোমার জন্য কোনো ওয়েলকাম রাখা হয় নাই। প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, কে এসেছে? অমুকের ছেলে অমুক এসেছে। বলবে যে লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। নিয়ে যাও। তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? সিজ্জিন, এক জেলখানা। সেই জেলখানা ওমা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম, সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। সেখানে কিয়ামত পর্যন্ত সে জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশান্ত আত্মা, প্রশান্ত হৃদয়ের অধিকারী করে। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমান, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ভালো করে শোনো, যারা ঈমান এনেছে তারা তাদের হৃদয়টাকে প্রশান্ত করেছে কিভাবে? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের আত্মাকে প্রশান্ত করেছে আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকির আসমানি জিকির, এটা জমিনের কোনো জিকির না, জমিনের কোনো ফিকির না। আসমান থেকে যে জিকির এসেছে ওই জিকির বান্দা যত করতে থাকবে, বান্দার হৃদয়টা প্রশান্ত হবে, বান্দার হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে, বান্দার হৃদয়টা এমন হৃদয় হয়ে যাবে যে আল্লাহ যেই হৃদয়ের উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? কোরআন দেখেন, সূরা ফজর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে গেছে, অচিরেই তুমি আল্লাহর উপর খুশি হয়ে যাবে। কার উপর খুশি হয়ে যাবে? আল্লাহর উপর খুশি হয়ে যাবে। আমার ভাইরা, বাবারা, চেহারাটা যেন শীতে না ফেটে যায়, এই জন্য আমরা চেহারাটাকে পরিচর্যা করি। কেউ কেউ ক্লিন শেভ করি যে চেহারাটাকে আর একটু ভালো দেখা যাবে। কি দেখা যাবে? এই উত্তর খুব বেশি জোরে আসবে না, অনেকেই তো আসামি। কি বলেন? হ্যাঁ, হাত ফেটে গেছে, হাতটাকে পরিচর্যা করি, মলম লাগাই, মেরিল লাগাই, আরো আরো কত কি লাগাই। আর যদি মহিলা হয় তাহলে ওই মহিলা লীগের কথা তো বলাই যাবে না। লীগ এমনি বললাম, ওইটা আমি কিন্তু লাঙ্গল মার্কা ছাড়া অন্য কিছু বলি না। মহিলা লীগ মানে এই লীগ সেই লীগ না, মানে সব মহিলাদের কথা বলতেছে। লাঙ্গল মার্কারও হইতে পারে সে। কথা কি বুঝতেছেন আপনারা না মাইন্ড করতেছেন? হ্যাঁ, একজন মহিলা সেই বেচারা, ওরে বাবা, কত পরিচর্যা, কত কিছু করে। এটা হলো উপরের শরীর পরিচর্যা হচ্ছে। এই শরীর মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সরাসরি মাটি থেকে, আদম এবং হাওয়া থেকে তাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সেই তৈরির মূল ম্যাটেরিয়াল হলো মাটি। এই জন্য রাব্বুল আলামিন বলছেন মাটি থেকে সৃষ্টি করছি। এই মাটি থেকে সৃষ্টি বডিটাকে পরিচর্যা করি, অনেক খাবার দাবার দিই, অনেক কিছু করি, কিন্তু আমার ভেতরের কি খবর? দেখবেন, শুনবেন, নিউজে পড়বেন যে ইউরোপ আমেরিকার অট্টালিকা, অনেক গাড়ি বাড়ির মালিক, অনেক কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো শান্তি নাই। কি নাই? সবাই বলেন না, কি নাই? শান্তি নাই। এক একটি দেশের নাম হলো সুখের দেশ। কিসের দেশ? নিউজিল্যান্ড সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুখী দেশ নিউজিল্যান্ড। হ্যাঁ, এই সমস্ত দেশগুলি সুখী দেশ। ওই সুখী দেশে কিছু ব্যবস্থা আছে, মরার জন্য কিছু ব্যবস্থাপনা তৈরি করা আছে, সুইসাইড সেন্টার বলা হয়। সুইসাইড সেন্টার আছে, কয়েক হাজার 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 বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আসতেছে বিলাসবহুল গাড়িতে, বাড়িতে চড়ে আসতেছে। আসার পরে সমস্ত সম্পদ স্টেট ট্রেজারি, রাষ্ট্রীয় কোষাগারে লিখে দিয়ে বলতেছে, আমার এখন মরতে মন চাই, দুনিয়া আর ভাল লাগে না, দুনিয়া থেকে চলে যেতে মনে চায়।
আমি এখন দুনিয়াতে যেতে চাই, যাওয়ার জন্য আমাকে একটু কারেন্টের শকের ব্যবস্থা করো। কারেন্টের মাধ্যমে তার আত্মহত্যা হয়ে যাচ্ছে, অথবা সুন্দর সুন্দর ব্যবস্থাপনা আছে, উপর থেকে নিচে ফেলে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে তার ইন্তেকাল হয়ে যাবে, অথবা এমন ব্যবস্থা আছে উপর থেকে পাথর পড়বে, তাকে মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়া হবে। এমন এমন অনেক নানা রকম ব্যবস্থা আছে আত্মহত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলে না, হ্যাঁ ভাল লাগে না? টাকার অভাব আছে, পয়সার অভাব আছে, নারী, মদ, এগুলি হলো তাদের কাছে সবকিছু মূল ম্যাটেরিয়াল। কিন্তু ভেতরের ওই যে আত্মার পরিচর্যা, ওই আত্মার পরিচর্যা হয় না, ওই আত্মার খাবার পায় না, বছরকে বছর চলে যায়, খাবার পায় না। এই জন্য আত্মা অস্থির যখন হয়ে যায়, তখন বলে যে আমার আর ভাল লাগে না। আমার বাংলাদেশে মুসলিম নামধারী এমন লোকের ঘটনাও ঘটছে যে নিজের পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা করছে। কি হয়েছে, কি হয়েছে? দুনিয়াটা আর আমার কাছে ভাল লাগে না। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা সারাদিন কাজ করে, সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, রাতে যে আরামের ঘুম দেয়, এইটা ওই ধনীরা দেখবে কই থেকে, শুনবে কই থেকে, আর উপলব্ধি করবে কই থেকে? কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইরা, বাবারা, বলছিলাম যে আত্মাটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, আত্মার খাবার দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? আত্মার খাবার হলো আসমান থেকে রব্বুল আলামিন আমাদেরকে এই খাবার দেওয়ার জন্য সিস্টেম বলে দিয়েছে যে আত্মার খাবার এইভাবে দিতে হবে। রব্বুল আলামিন প্রথমত আত্মাকে প্রশান্ত করার জন্য 5 বেলা আল্লাহ রব্বুল আলামিনের সাথে একটু যোগাযোগ করতে বলছে। কি করতে বলছে? যোগাযোগ করতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু কন্টাক্ট, কমিউনিকেশন করতে বলছে। আর সেটা কিসের মাধ্যমে? অন্তত পক্ষে 5 বার। কয়বার? কয়বার? 5 বার। এই 5 বার দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে, আল্লাহু আকবার বলবে, তো বান্দা দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহ তার সামনে চলে আসবে। আল্লাহ পাকের নিয়ামত দেখবে, আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম দেখবে, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনেই দাঁড়িয়ে আছে। তো এই অবস্থায় যখন বান্দা যাবে, তখন তাকে মুহসিন বলা হবে। কি বলা হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হঠাৎ একজন পরিচিত লোক আসছে, এসে বলতেছে, মোহাম্মদ, কিছু প্রশ্ন করতাম, উত্তর দেওয়া যাবে? প্রশ্ন করো, দেখি উত্তর দেওয়া যায় কি, চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মাল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহ নবী উত্তর দিয়ে দিলেন, ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর উপর ঈমান আনবে, কিতাবের উপর ঈমান আনবে, মালায়েকা ফেরেশতার উপর ঈমান আনবে, ভালো মন্দের উপর ঈমান আনবে, সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনবে, এইটাকে ঈমান বলা হয়। বলো সাদাক্তা, সত্য বলছে, ঠিক আছে, উত্তর ঠিক আছে। সাহাবা একরাম বলতেছে, ইয়া রাসূল, যেই লোক প্রশ্ন করে ওই লোক আবার বলে যে অ্যান্সার কারেক্ট অ্যান্সার, এইটা তো আমরা কোনোদিন শুনি নাই, এইটা আবার কি সিস্টেম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন, আবার জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ, মাল ইহসান, ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলে, ইহসান বলা হয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর গোলামি করবে, এমন ভাবে আল্লাহর দাসত্ব করবে, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, কেমন যেন তোমার মালিক তোমাকে দেখতেছে, তোমার মালিককে তুমি দেখতেছো। আর যদি মালিককে নাও দেখে থাকো, মালিক অবশ্যই দেখছে। এইরকম অবস্থা যখন তোমার বিরাজ করবে, ওইটাকে ইহসান বলা হয়, ওই ব্যক্তিকে মুহসিন বলা হয়। আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই ক্যাটাগরির লোক যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করে ভালোবাসে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রেমিক তারা, আল্লাহর মাহবুব তারা, আল্লাহর প্রেমস্পদ তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। ইহসান, হ্যাঁ। তো বলছিলাম যে ইবাদত এমন ভাবে করা যেমন আমার গোলাম, আমার মালিক পাশে দাঁড়িয়ে আছে, আমি কাজ করতেছি, কাজ এত সুন্দর করে করি যে যতদূর দরকার তার চেয়ে আরেকটু বাড়িয়ে করি। কথা বলেন ঠিক কিনা? ঘষা একটা দেওয়ার দরকার, আমি 2টা দেই,
কারণ পাশে মালিক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? আমি যদি দেখি মালিককে অথবা মালিক আমাকে দেখুক, আমার অবস্থা এমন হয় যে আমি মালিককে দেখতেছি, তার মানে হচ্ছে আমার কাজে এত মনোযোগ, কোনোভাবেই মনোযোগ এদিক সেদিক যায় না। আমি আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই আমাকে দেখতেছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি এমন একটা ভাব আমার মধ্যে যখন কাজ করবে, আমার হার কাজ সব কিছু যখন অবস্থা এমন হবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহকে আমি দেখতেছি, তখন আমার ওই কাজগুলি 100% কোয়ালিফাইড হবে, 100% আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল হবে। আর এই মাকবুল আমল নিয়ে যখন মাওলা পাকের দরবারে যাব, রব্বুল আলামিন বলবে যে আবশিরু লাহু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ শোনায় দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ঈমানের যে চাহিদা তাকাজা সেটা পূরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট ফেরেশতা পাঠাবে ইন্তেকালের সময়। তারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় নয়, টেনশন নাই, চিন্তা নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নাও। অন্য আয়াতে আসছে, বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদের বন্ধু হিসাবে নির্বাচন করেছে। ওইরকম হইতে চাই কি চাই না? হ্যাঁ, তাহলে কিছু আমল বাড়াইতে হবে, কিছু জিকির বাড়াইতে হবে। কিছু আমলের কথা বলবো। আমলের কথা বললে পরে আমাদের ভাল লাগে না, ওইটা কষ্ট হয়। কি হয়? আমল করতে কষ্ট আছে না নাই? হ্যাঁ, যদি কই মিষ্টি খান, কি খান? মিষ্টি খান, তাইলে বলে যে হ্যাঁ মিষ্টি খাওয়া নবীজির সুন্নাত। শুক্রবারের দিন জিলেপি দিলে মাশাআল্লাহ, মুসল্লিরা যাইতেই চাই না। হ্যাঁ, নফল 2 রাকাত বাড়াই পড়ে। হ্যাঁ, জিলেপি কি নবীর সুন্নত, ওইটা না খাইলে কেমন? দাওয়াত দিলে পরে আরে দাওয়াত খাওয়া নবীর সুন্নত, নবী দাওয়াত খাইতো, এটা আমরা খুশি হয়ে যাই। একটু কষ্ট করে নামাজটা আদায় করেন তো, কঠিন শীত, এই শীতের মধ্যে একটু অজু করবেন। অজু করলে আল্লাহ রাব্বুল আলামিন, যখন আপনি অজু করতে যাচ্ছেন হাতটা ধুবেন, কবজি পর্যন্ত ধুবেন, এই কবজি দিয়ে যেই সগীরা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফোঁটার সাথে সাথে এই সগীরা গুনাহ মাফ করে দিবেন। যখন আপনার মুখমণ্ডল দৌত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুখের সব গুনাহ ঝরিয়ে ফেলে দিচ্ছে। যখন আপনি 2 হাত কনুই পর্যন্ত ধুচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কনুই সহ যে খারাপ কাজ হয়েছে, মন্দ কাজ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব ঝরে ফেলে দিচ্ছে। যখন মাথা মাসাজ করতেছেন আপনার পায়ের টাকনু সহ ধুয়ে ফেলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পায়ের টাকনু, বাম পায়ের টাকনু সহ ধোয়ার পরে যে শেষ ফোঁটাটুকু পড়ে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পুত পবিত্র করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার পুরস্কার হলো পুত পবিত্র করে দেওয়া, আর আখিরাতের পুরস্কার হলো এই অজুর অঙ্গগুলি কাল কিয়ামতের ময়দানে ঝলমল করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে এই ঝলমল করনেওয়ালা যারা আছে তারা সবাই জান্নাতি, তাদেরকে আলাদা করে ফেলো, আর এর বাইরে যেগুলি আছে ওগুলি সব আসামি, তাদেরকে আলাদা করে ফেলো। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে যে যারা পাপী আছো তারা আলাদা হয়ে যাও, যারা পুণ্যবান আছো, প্রিয় আছো, তারা আলাদা হয়ে যাও। তো আলাদা হওয়ার সিস্টেম কি? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল জান্নাতি, একদল জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন মানুষ, এত মানুষের মধ্যে জান্নাতীদেরকে কেমনে চিনে জান্নাতে দিবে? আল্লাহ রসুল বলে যে আয়েশা, যদি 1000 ঘোড়া থাকে, 100-500 ঘোড়া থাকে, ওই ঘোড়ার মধ্যে যদি একটা চিত কপাল্লা থাকে, সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, পা 2টা সাদা থাকে, ওকে বের করতে খুব কি কষ্ট হয়?
বলে না ইয়া রাসূলুল্লাহ, বলে যে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে অজুর মাধ্যমে, ওই অজুর অঙ্গগুলি কিয়ামতের ময়দানে জ্বলজ্বল করতে থাকবে, ওইটা দেখেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে বাছাই করে নেবে, এরা জান্নাতি হয়ে গেছে। আমার ভাইরা বাবারা, বলছিলাম যে ওযু করতে কষ্ট লাগে, আমল করতে কষ্ট লাগে, কিন্তু আরামের সুন্নাত আমাদের খুব মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত হক্কানি ওলামায়ে কেরামগণের মাহফিল আপলোড করা হয়। তো যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।